হাই গাইজ, গুড ইভিনিং। বিটকয়েন এখান থেকে বুম না ক্র্যাশ, এরকম একটা জিজ্ঞাসা কিন্তু আমাদের মধ্যে রয়েছে যে বিটকয়েনকে যদি দেখা যায় $87,000 আশেপাশে বিলং করছে। গত পরশুদিনকে আমরা বিটকয়েনকে নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করেছিলাম, বিশেষ করে মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এর মাধ্যমে। বিটকয়েন যে জোনটাতে বিলং করছে একটা কঠিন রেজিস্ট্যান্স রয়েছে। আজকের ভিডিওতে বিটকয়েনকে নিয়ে আমরা ডিপলি অ্যানালাইসিস করব, কিন্তু তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও অ্যানালাইসিস করব। বর্তমান সময় যদি দেখা যায় কিছু অল্টকয়েন মিমকয়েনগুলোতে ভালো লেভেলের আমরা কিন্তু পাম্প দেখতে পাচ্ছি। মোটামুটি এটুকু বলতে পারি 3রা ফেব্রুয়ারি, এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই, ওই ডেটে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে 64%-এর আশেপাশে সাধারণত একটা রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সটা সাধারণত আমি আমার ভিডিওতে হাইলাইট করেছিলাম। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন তারা মোটামুটি মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসের আপডেটটা আপনারা মোটামুটি বুঝতে পারেন যে মোটামুটি মার্কেট কোন পজিশনে বিলং করছে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। কিছুদিন আগে বিটকয়েনের ক্ষেত্রে আমরা $78,700 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে একটা ডাউনফল দেখতে পেয়েছি, বিশেষ করে লোয়ার লো ক্রিয়েট করেছিল। সেই জায়গায়ও আমরা অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট রয়েছে, রাইট? রেগুলার বেসে মোটামুটি আপডেট তো রাখেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। যদি বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি, মোটামুটি ওভারঅল মার্কেটের একটা সেন্টিমেন্টকে আমরা বুঝতে পারি, রাইট? তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস আর মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে বিশেষ করে আমি ফান্ডামেন্টাল নিউজগুলো খুব সংক্ষেপে সকালবেলা সারাদিনের নিউজগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি। ওভারঅল নিউজগুলো থেকে মার্কেটে সারাদিনে কী কী ফান্ডামেন্টাল নিউজ রয়েছে, সেই নিউজগুলোর মাধ্যমে মোটামুটি মার্কেটে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের ভলিটিলিটি, নেগেটিভ, পজিটিভ মোটামুটি মুভমেন্ট আমরা দেখতে পারি। তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ডিটেলসে আজকের ভিডিওতে আমরা একটু বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু দেখার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি আমরা দেখি মোটামুটি বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে কী ধরনের মুভমেন্ট, নেগেটিভ, পজিটিভ এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে একটু ভালো করে শেখার চেষ্টা করব। তো চলুন দেখে নিই। কয়েন মার্কেট ক্যাপে এসে যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখি, বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু চলছে $87,816 আশেপাশে। যদি বিটকয়েনের ডমিনেন্সকে আমরা দেখি 60.45% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.79% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি ভালো করে দেখেন ডিপ গ্রিন কালারে রয়েছে। হয়তো দুই একটা কয়েনে আমরা দেখতে পাচ্ছি ডাউনফল হচ্ছে, কিন্তু মার্কেট টোটালি সাইডওয়েজ রয়েছে বর্তমান সময়। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখে নেব। তো ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখা যায়, কিছু কয়েনে যেমন পেপে, শিব, মুভ, ফ্লোকি, ডজ, এই কয়েনগুলোতে আমরা একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো বাবেলস যেহেতু ওকে, তো যাই হোক, আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেব। 34 রয়েছে কয়েন মার্কেট ক্যাপে। মোটামুটি মার্কেট কিন্তু বর্তমান সময় টোটালি কিন্তু ফিয়ার জোনে রয়েছে। তো যাই হোক, আমরা একটু চার্টে চলে আসবো। চার্টে এসে দেখবো যে মার্কেটের কন্ডিশন কী রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। গত পরশু দিনকেও আমরা সাধারণত এইভাবে মার্কেটকে কিন্তু অ্যানালাইসিস করেছিলাম। আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো। গত পরশু দিনের ভিডিওটা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন, যদি হয় আমি আমার ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। গত পরশু দিনকে এই জোনটাতে ভালো করে দেখুন, আমি এই জায়গায় আরএসআই দিয়ে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আরএসআইতে সাধারণত ওভার বট দেখাচ্ছে। যদি বলা যায় এই ভিডিওটাই যে আবারও মার্কেট পাম্প, এই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। এছাড়া আরএসআই এবং টেকনিক্যাল অ্যানালাইসিসকে নিয়ে আমি প্রচুর ভিডিও কিন্তু আমার এই প্লে লিস্টে রয়েছে, কীভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, বেসিক ইনফরমেশনগুলো মোটামুটি এই ভিডিওগুলোতে কিন্তু দেওয়া রয়েছে। তো আমি এই প্লে লিস্টের মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। 4 ঘন্টা টাইম ফ্রেমে এই জোনটাতে আমি আপনাদের বলছিলাম, বিশেষ করে মার্কেটকে যদি দেখা যায় 200 মুভিং অ্যাভারেজের উপরে ছিল। অন্যদিকে একটা নেগেটিভ জিনিস ছিল, যেটা সাধারণত আরএসআইয়ের ক্ষেত্রে ওভার বট হয়ে গেছে। ওভার বট হয়ে যাওয়া মানে হচ্ছে যেই জায়গা থেকে আমরা সেলিং প্রেশার দেখতে পারি, মানে বাইং অলরেডি ওভার হয়ে গেছে, তাই এই জায়গা থেকে আমরা কি দেখতে পারি, সেলিং প্রেশার। কিন্তু আর একটা নেগেটিভ কী ছিল, যদি বলা যায় 200 মুভিং অ্যাভারেজের উপরে ছিল, কিন্তু মার্কেট যেই জায়গাটাতে রয়েছে না টোটালি একটা ভলিটালিটি জোনে ছিল। আরও একটা জিনিস আমি আপনাদের হাইলাইট করেছিলাম, বিশেষ করে রেজিস্ট্যান্স। যদি ভালো করে এই পয়েন্টগুলোকে আপনারা দেখেন, মোটামুটি 3 থেকে 4টে পয়েন্ট মিলে আমি আপনাদের একটা সরল রেখা ড্রয়িং করে দিয়েছিলাম, যেটা সাধারণত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যদি বলা যায় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে না, আমাদের একটা জিনিস দেখতে হবে যে বিটকয়েন তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে কিনা।
যদি বিটকয়েন তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তাহলে নেক্সট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে সেগুলো আমাদের সাধারণত একটু খুঁজে বের করতে হবে। তো সেটাও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যদি রেজিস্ট্যান্সকে দেখা যায় মোটামুটি যে নিয়ার অ্যাবাউট $94,500-400 আশেপাশে, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট এখন কোথায় রয়েছে? টোটাল ভলিটিলিটি জোনে রয়েছে। আমরা ভলিটিলিটি জোনে গিয়ে কিন্তু অ্যানালাইসিস করছি, তাহলে আমাদের ছোট ছোট রেজিস্ট্যান্স সাপোর্টগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্টও রয়েছে, সেটা আমি আজকের ভিডিওতে একটুখানি আমি আপনাদের হাইলাইট করব। সাপোর্টটা যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখতাম তাহলে আরও ভালো হতো। তো আমি চেষ্টা করব 1 ডে টাইম ফ্রেমে আমি আপনাদের একটু চার্টটাকে নিয়ে আসবো। 1 ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায়, এখানে RSIকে দেখুন মোটামুটি 52.66 চলছে। যদি আমরা দেখি এই জায়গাটাতে একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো, যেটা সাধারণত আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে, রাইট। বিশেষ করে এই জায়গাটা নিয়ার অ্যাবাউট $80,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে, রাইট। তো আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটুখানি শেখানোর চেষ্টা করি যাতে আপনারা মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, রাইট। তো যাই হোক, যদি বলা যায় মার্কেটে তাহলে এখন বর্তমান সময় রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $88,000 আশেপাশে। সাপোর্ট কোথায় রয়েছে? নিয়ার অ্যাবাউট $80,000 আশেপাশে। RSIকে যদি দেখা যায় মোটামুটি 52.64 কাছাকাছি রয়েছে। মার্কেট তাহলে কি রয়েছে? এখনও পর্যন্ত এই জোনটাতে কিন্তু মার্কেট ভলিটিলিটি জোনে রয়েছে। কিন্তু এটুকু বলা যেতে পারে যেটা ওভার সোল্ড ছিল বিটকয়েনের ক্ষেত্রে সেটা কিন্তু আপাতত কমপ্লিট হয়ে গেছে। তাহলে মার্কেট এখন ভলিটিলিটি জোনে রয়েছে, আমাদের এই জায়গাগুলো একটু নজর রাখতে হবে। বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের একটা ট্রেন লাইন ড্র করে দিয়েছি। যদি বলা যায় এই যে ট্রেন লাইনটা যেটা সাদা রঙের আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি, আপনারাও আশা করি ভালো করে ড্রয়িং করতে পারেন। যদি বলা যায় এটা একটা রেজিস্ট্যান্সের কিন্তু কাজ করছে। এবার এই জায়গাগুলোতে ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট $94,500 আশেপাশে রেজিস্ট্যান্স রয়েছে, তার নিচে একটা সাপোর্ট রয়েছে। সর্বশেষ সাপোর্ট যেটা সাধারণত আমরা অ্যানালাইসিস করেছিলাম যে আজকে মানে আজ থেকে কিছুদিন আগে বিটকয়েন যখন $78,721 আশেপাশে আসে, তাহলে সেই জোনটা আমি আপনাদের একটু গ্রিন কালারের একটু ড্রয়িং করে দেবো। মোটামুটি এই জোনটা কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, যখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, বিশেষ করে এই যে $78,721 কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট উঠে এসেছিলো, যেটা সাধারণত আমি আপনাদের হাইলাইট করেছিলাম। যেগুলো টেকনিক্যালি উঠে আসে সেগুলোই কিন্তু আমি আপনাদের হাইলাইট করি। তো বিশেষ করে এটা এখন বর্তমান সময় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে বিটকয়েনের ক্ষেত্রে। আর তার উপরে একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা এটা যদি বলা যায় নিয়ার অ্যাবাউট $80,000 আশেপাশে। আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, যদি কোনো কারণে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাকে ব্রেকডাউন দেয়, মানে ব্রেকডাউন বলবো না, রিজেকশন আসে, তাহলে বিটকয়েনের কিন্তু আমরা ডাউনফল দেখতে পারি। যেহেতু টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, মার্কেটের প্রতি মুহূর্ত চার্ট কিন্তু চেঞ্জেবল। কারণ মার্কেটে যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তাহলে মার্কেট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, যদি সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কোথায় আসতে পারে, কোনো রেজিস্ট্যান্স থেকে যদি রিজেকশন আসে তাহলে কোথায় আসতে পারে, এই নিয়েও কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি আমার টেলিগ্রামে বিশেষ করে প্রতিনিয়ত যদি দেখেন, এই যে আজকে সকালবেলা মোটামুটি 2টো নিউজ কিন্তু শেয়ার করেছি খুব সংক্ষেপে। সারাদিনে মোটামুটি গ্লোবাল মার্কেটে ক্রিপ্টো রিলেটেড কি সমস্ত নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে আপনাদের প্রতিনিয়ত কিন্তু শেয়ার করি। তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, যদি মনে করেন তো জয়েন করতে পারেন। নিউজ পাশাপাশি চার্টও শেয়ার করি, যদি ভালো করে দেখেন মোটামুটি প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করি আপনাদের আপডেট দেওয়ার। যাই হোক, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করব। যদি বিটকয়েনের ডমিনেন্সকে বর্তমান সময় যদি দেখা যায় 61.44% আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে এই যে রেড কালারের আপনি রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা আজ থেকে বহুদিন আগে মোটামুটি 3রা ফেব্রুয়ারি নাগাদ আমরা মার্কেটকে নিয়ে একটু আলোচনা অ্যানালাইসিস করেছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে, যে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তারপরেও আমরা অ্যানালাইসিস করেছিলাম, যারা রেগুলার বেসিস ভিডিও দেখেন, মোটামুটি এই যে রেজিস্ট্যান্সটা নিয়ার অ্যাবাউট 62%-এর আশেপাশে বহুদিন ধরেই সাধারণত আমার এগুলো ড্রয়িং থাকে কিন্তু চার্টে। কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যদি RSI দেখা যায় একটা পজিটিভিটি কিন্তু দেখাচ্ছে, কোথায় 49.97-এর আশেপাশে রয়েছে। যদি বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের হাইলাইট করেছি, যদি মার্কেট কোনো কারণবশত বারবার বলছে ভলিটিলিটি জোনে রয়েছে 63%-এর আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এগুলো সাধারণত যেগুলো রেজিস্ট্যান্স সাপোর্টগুলো আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে কিন্তু ভাই সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো যাই হোক, আমরা 1 ডে টাইম ফ্রেমে আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখাবো, যে যদি বিটকয়েনের ডমিনেন্সকে ভালো করে দেখেন, এই জায়গাটাতে না কয়েকটা দিন ধরে কি করছে, বিটকয়েনের ডমিনেন্স সাইডওয়েজ রয়েছে। বিটকয়েনের ডমিনেন্স তো কেউ বাই সেল করে না, কিন্তু এটাকেও নিয়েও টেকনিক্যাল অ্যানালাইসিস করা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন।
বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা সাপোর্ট আমি আপনাদের হাইলাইট করে দিয়েছি নিয়ার অ্যাবাউট 58.50% আশেপাশে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স যে জায়গাটাতে বিলং করছে এখনও পর্যন্ত ভলিটিলিটি জোনে রয়েছে। যদি কোনো কারণে উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে ব্রেকআউট দিলে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, এগুলো সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে এবং মোটামুটি মুভিং অ্যাভারেজ, আরএসআই সমস্ত কিছু দিয়ে যদি মার্কেটকে প্রেডিকশন করা যায় তাহলে কোন কোন জায়গাগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে এগুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ওকে, তা মোটামুটি ওভারঅল আজকের ভিডিওতে আর তেমন কিছু আলোচনা করবো না। 4 ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনের ডমিনেন্স যদি ভালো করে দেখেন টোটালি সাইডওয়েজ রয়েছে, মানে 200 মুভিং অ্যাভারেজের মোটামুটি সাপোর্ট নিয়ে মার্কেটে এগোচ্ছে। ওকে, একেবারে সাইডওয়েজ। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে আজকের ভিডিওটি মোটামুটি শেষ করবো। বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে যদি আমরা আপডেট বলি, মার্কেট এখনও পর্যন্ত স্টিল নাও আমরা ভলিটিলিটি জোনে দেখতে পাচ্ছি। অনেক বড় বড় টেকনিক্যাল অ্যানালাইজাররা, যা মার্কেটের মোটামুটি বিশেষজ্ঞরা রয়েছে, যারা মার্কেটকে নিয়ে ভাবনা চিন্তা করে, অ্যানালাইসিস করে, ভালো ভালো যারা প্রেডিকশন করে, তো তারাও কিন্তু বলছে যে মার্কেট এখনও পর্যন্ত ভলিটিলিটি জোনে রয়েছে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি যে $78,721 আশেপাশে একটা সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট নেওয়ার পরে বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানি, আমরা এই কথাটা কিন্তু অনেকবার আলোচনা করেছি, স্মার্ট মানি যতক্ষণ না পর্যন্ত এন্ট্রি হচ্ছে, স্মার্ট মানি বলতে আমরা অ্যাজ এ বড় বড় হোয়েলসের বলতে পারি, বা বড় ইনস্টিটিউশনকে বলতে পারি, বা যারা বড় বড় এখানে ইনভেস্টাররা রয়েছে তাদেরকে বলতে পারি। তাহলে যতক্ষণ পর্যন্ত যে সমস্ত বড় বড় মার্কেটের মানে বিশেষ করে স্মার্ট মানি এক কথায় বলতে গেলে না আসছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে আপনারা যেটা ভাবছেন যে বড় লেভেলের মুভমেন্ট, সেটা কিন্তু মার্কেটে আসছে। তো এর আগেও সাধারণত আমরা বহু বিটকয়েন এবং অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে আলোচনা অ্যানালাইসিস করেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট যেভাবে মোটামুটি অ্যানালাইসিস করেছি, আপনারাও মোটামুটি রেগুলার বেসে ভিডিও দেখেছেন, মার্কেটকে বুঝতে পেরেছেন, মার্কেটের আপডেটগুলোও মোটামুটি বুঝতে পারেন যে মার্কেটের নেগেটিভ পজিটিভ কী হতে চলেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। কালকে চেষ্টা করব নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হওয়ার। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেলফ স্টাডি করুন এবং গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি নজর রাখুন।